আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। নিয়মিত ভিডিও দিচ্ছি আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে। আপনারা ভিডিও দেখছেন, কমেন্টস করছেন। আজকে ভিডিওতে আপনাদের কমেন্টসের জবাব দিব। পাশাপাশি আমাদের ধারাবাহিকভাবে আমাদের গার্ডেনে যে সমস্ত গাছ আছে তাদের একটা একটা করে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওতে কিছু গাছের রানিং ফল পাবেন, ফুল পাবেন। কিছু গাছ আছে ফল শেষ হয়েছে, যেগুলো 12 মাস ফল আসে না, বছরে একবার আসে। সেই সমস্ত গাছের ভিডিও আমরা এখন দিব। গাছের কন্ডিশন কেমন আছে সেটাও দেখাবো। তো আপনাদের গাছ আপনারা যদি রোপণ করেন, কন্ডিশন কেমন হলে গাছের ফল থাকবে সেটাও আজকে আপনাদের কিছু কমেন্টসের উত্তর দিলেই পেয়ে যাবেন। অনেকেই আমাদেরকে আমার ইউটিউব চ্যানেলের কমেন্টসে আপনারা জানিয়েছেন যে আপনার গাছে ফুল আসে, ফল আসে না। অনেকে আবার লিখেছেন, কেউ লিখেছেন যে আপনার মাটিতে যদি জৈব সার না দেন সেক্ষেত্রে গাছে ফল আসবে কি না, গাছ বাঁচানো যাবে কি না। আবার অনেকে বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখে আপনারা ড্রাগনের চারা নিতে চেয়েছেন। তাদেরকে ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বারে অনেকে কলও করেছেন বিভিন্ন জায়গা থেকে, এবং কেউ চারা নিয়েছেন, ফ্রিতে নিয়েছেন। আমরা এগুলো বিক্রি করি না। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আপনি চাইলেই এখানে বেশি নিতে পারবেন না, একটা কি দুইটা নিতে পারবেন। তাতে আমার বাগানের কোনো ক্ষতি হবে না, এবং আপনি যদি রোপণ করে খেতে পারেন তাতে আমার কোনো অসুবিধা হবে না। আর এখানে আপনাকে কমার্শিয়ালি বা ব্যবসায়িক স্বার্থে বড় আকারে বাগান করার স্বার্থে আপনাকে শতে গাছ দিব, এই ধরনের কমিটমেন্টও আমরা করতে পারছি না। আমরা আপনাকে ফ্রিতে দিব, 1 থেকে 2টা দিব, 2টা থেকে 3টা দিব। আপনি সেটা নিতে পারবেন, নিয়ে রোপণ করবেন। এই রোপণের পরামর্শ দিব। আমরা যেহেতু পারছি, আপনিও পারবেন। তো আজকের ভিডিওর যে এখন এই মুহূর্তে ভিডিওর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদেরকে এখন আমি একটা গাছ দেখাবো। আর সেটা হচ্ছে এখন এই গাছটাতে আমার কি কন্ডিশনে আছে সেটা আপনাদেরকে বলছি। গাছটার নাম হচ্ছে জামরুল। আমরা মূলত গাছটা জামরুল নামে চিনি, বা বই পুস্তকে গাছটা জামরুল গাছই আছে। তো এই গাছটা আপনাদেরকে একটু দেখাই। আপনারা ক্যামেরা একটু চতুর্দিক থেকে দেখান। গাছটার বয়স এই মুহূর্তে আপনি যদি একটু দূর থেকে দেখান তাহলে গাছটা ভালো করে দর্শক দেখতে পারবে, গাছের কন্ডিশনটা বুঝতে পারবে। তো আপনি এই পাশ থেকে দেখান, আমি একটু ওই পাশে চলে যাই। তো আপনাদেরকে গাছটা দেখাচ্ছি যে আপনারা এই গাছটা দেখেন। গাছটা উপর থেকে গাছটা দেখতে কত সুন্দর, এবং তার ডালপালা এবং সতেজ সবুজ তার পাতা, এবং গাছের গ্রোথ এবং গাছের ফেস ভ্যালু অর্থাৎ গাছের কন্ডিশন অনেক সুন্দর। এই গাছটাতে এই মুহূর্তে আমাদের কোনো ফল নাই। তো আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, এটা যে ফলটা আসে সে ফলটা কিন্তু সাদা না, হোয়াইট জামরুল যেটা সেটা নয়। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ প্রথমত অবস্থায় যে গাছের যে পাতা দেখছেন এই কালারের জামরুল আসবে। এরপরে আপনার মাথার দিকটা একটু রেড আকারে হয়ে যাবে, রেড বা আপনারা অন্য কালার যেটাকে বলতে পারেন, একটু রেডের মতো হয়ে যাবে। কিন্তু এটা যথেষ্ট মিষ্টি, এবং এটা বছরে একবারই ফল আসে। এই গাছটাতে যখন ফল আসে তখন আপনাদেরকে আমরা দেখাবো। তো এখন আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই গাছটা যখন ফল আসে তখন আপনার এই গাছের পাতা দেখা যায় না, এত পরিমাণে ফল আসে। আপনি গাছের গোড়া কিন্তু আপনি দেখতে পাবেন না। এর পাতা ডালপালা গাছ কিন্তু খুবই ছোট, কিন্তু গোড়া আপনি দেখতে পাবেন না। গাছের যে গোড়ার অংশ সেটা কিন্তু আপনি দেখতে পাবেন না। দেখেন, গাছটা যখন আমরা রোপণ করেছি তখন গাছটা রোপণ করার পিছনে আমরা যথেষ্ট যত্ন করে এটাকে আমরা রোপণ করেছি, এবং এই মাটিতে যথেষ্ট পরিমাণে জৈব সার মিক্সড করে দীর্ঘদিন রেখে তারপরে এই ড্রামে এভাবে রেখে দিয়ে তারপরে গাছটা রোপণ করেছি। সেখান থেকেই গাছের কন্ডিশন ভালো, এবং প্রথমবারই এই গাছটাতে আমাদের এমন ফল এসেছে তো যেটা আপনার এই গাছের চতুর্দিক থেকে আপনার যেভাবে পাতা দেখছেন তার থেকেও বেশি ফল হবে। এবং এই গাছের প্রত্যেকটা আপনার এই শাখার গোড়ায় 1 থেকে 4টা করে ফল, এবং এই ফলের কারণে গাছ এইভাবে নিচের দিকে ঝুঁকে গিয়েছিল। আর একটা বিষয় হচ্ছে যে এটা তো আপনারা দেখছেন যে এটা কিন্তু গাছটা কিন্তু ড্রামে, দেখেন গাছটা কিন্তু একটা প্লাস্টিকের ড্রাম। এইভাবে যদি আপনারা রোপণ করেন সেক্ষেত্রে কি হতে পারে সেটা আপনাদেরকে একটু জানাই। একটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো, যদি আপনি এটা সমতল ভূমিতে রোপণ করেন সেক্ষেত্রে কন্ডিশন হবে এক, আর যদি আপনি ড্রামে রোপণ করেন সেক্ষেত্রে কন্ডিশন হবে আরেক। গাছটায় যখন প্রথম ফল আসে, ফল যখন আপনার সাইজে এতটুকু পরিমাণে হয়
তখন ভুলক্রমে ফ্যাক্টরি একদিন বন্ধ থাকার কারণে শুক্রবার গাছটাতে পানি দেওয়া হয়নি, একদিন পানি দেওয়া হয়নি। পানি না দেওয়ার কারণে আপনার পরের দিন আমরা এসে দেখি গাছের যে ড্রাম, এই ড্রামের চতুর্দিকে আপনার ছোট ছোট ফলগুলো সব ঝরে নিজের ইচ্ছায় পড়ে গেছে। গাছটার চতুর্দিকে আপনার অনেক ফল নিজের ইচ্ছায় একদিন পানি না দেওয়ার কারণে চতুর্দিকে ড্রামের এবং এই যে আপনার ফ্লোরে চতুর্দিকে ফল ঝরে পড়ে গেছে। পরে হঠাৎ করে চিন্তা করলাম যে কোনো আপনার পোকামাকড়ে আক্রমণ করছে কিনা, বা জীবাণু বা এটা কীটনাশক ঔষধ দিতে হবে কিনা, এই ধরনের চিন্তাটা মাথায় চলে আসে। তারপরে আমি একটা ফলের উপরে হাত দিলাম, হাত দেওয়ার পরে দেখেছি হাত দেওয়া মাত্রই সে ঝরে যাচ্ছে, মানে তাকে আঘাত করা লাগে না, টান দিতে হচ্ছে না, ছিঁড়তে হচ্ছে না, এবং একটা ডাল ধরে নাড়া দিছি, সবগুলো পড়ে গেছে। তখন গোড়া দেখলাম যে গোড়ার মাটি একেবারে সাদা, শুকিয়ে গেছে। একদিনের এত প্রচণ্ড রোদের তাপের কারণে গোড়ার মাটি শুকিয়ে গেছে। সাথে সাথে ওই দুপুরবেলা আমি গাছটাতে এক বালতি পানি দেই, পানি দেওয়ার পরে 1 ঘন্টা পরে আবার ফিরে আসি, দেখি যে ফলগুলো যে আগে আপনার চোষরা দিয়ে গিয়েছিল সে জায়গা থেকে ফলগুলো সতেজ হয়েছে, শক্ত হয়ে গেছে, এবং প্রত্যেকটা ফলের গোড়াও আপনার শক্ত হয়ে গেছে, এরপরে আর ফল ঝরেনি। তো তারপরে আমরা কি করলাম, যখন এটা খাওয়ার উপযোগী একেবারে ছোটো থেকেই খাওয়া যায়, কষ্ট লাগে না, চতুর্দিক থেকে গাছটা আমরা একেবারে নেট দিয়ে ঢেকে দিলাম। আমরা দেখলাম যে যেটা বড় হচ্ছে পাখিতে রাতের বেলা ওইটা কি আপনার 1/3 বা অর্ধেক পরিমাণে খেয়ে ফেলছে। তারপরে এটা নেট দিয়ে আমরা কি করলাম, ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে যাতে কোনো পাখি এটাতে খেতে না পারে। তারপরে আপনার নিয়মিত সকাল বিকাল 2 বার করে পানি দিতে থাকলাম। পানি দেওয়ার পরে এই গাছটাতে এত পরিমাণে ফল আসছে, এবং ফলের সাইজ খুব বড় ছিল, মিষ্টি ছিল, খেতে খুব সুস্বাদু ছিল। এবং ফল যাওয়ার পরে গাছটাতে আবার আমরা যত্ন নেই, এটার গোড়ায় চতুর্দিকে মাটি খুঁড়ে আমরা জৈব সার দেই। তো দেখেন জৈব সার দেওয়ার পরে এখন এই মুহূর্তে গাছের কন্ডিশন ক্যামেরায় আপনারা কিভাবে দেখছেন আমি সেটা বুঝতে পারছি না, কিন্তু গাছের কন্ডিশন কিন্তু খুবই সন্তোষজনক। এবং আমার মনে হচ্ছে যে পরবর্তীতে এবছর যে ফল আমাদেরকে দিয়েছিল গাছটা, তার থেকে আল্লাহর রহমতে পরবর্তীতে আরও ভালো ফল আমরা আশা করছি, কারণ এটার পিছনে সে ধরনেরই যত্ন এবং পরিশ্রম আমরা করে যাচ্ছি। গাছটার এই মুহূর্তে কন্ডিশন অনেক ভালো। আপনারা যদি জামরুল গাছ আপনার রুফটপে অথবা বিল্ডিংয়ের ছাদে অথবা ড্রামে আপনি রোপণ করতে চান, আপনাকে কি করতে হবে, প্রথমে মাটিতে জৈব সার দিয়ে ড্রামটাকে অন্তত পক্ষে 30 দিন এইভাবে রিল্যাক্সে রেখে দিতে হবে, এবং জৈব সারটা সম্পূর্ণ মাটিতে মিশিয়ে দিতে হবে। এরপর ড্রামটা আপনি রিল্যাক্সে রেখে দিবেন, তারপরে গাছটা আপনি রোপণ করবেন। আর যদি পানি শুকিয়ে যায় তাহলে আপনি নিয়মিত পানি দেবেন, গাছটাকে বাঁচিয়ে রাখবেন, তার শিকড় গজাতে চতুর্দিকে ছড়াতে সহযোগিতা করবেন। এরপর ইনশাল্লাহ আপনি এভাবে ফল খেতে পারবেন। আজকের এই ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন।